আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি ইফতিখার স্পোর্টস নিউজের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে, যেখানে একটা নয়, দুইটা নয়, ২২ বছর পর বাংলাদেশ ইন্ডিয়াকে ১-০ গোলে হারিয়েছে। সর্বশেষ সাফ ২০০৩-এর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াকে হারিয়েছে। হোয়াট এ ম্যাচ! যেখানে আপনার হামজা চৌধুরীকে স্পেশালি ক্রেডিট দিতেই হয়। কারণ হামজা চৌধুরী যদি না থাকতো তাহলে আজকের ম্যাচটাও প্রায় ড্র হতো। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশের ফার্স্ট হাফের কথা যদি আমি বলি, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। বলা যায় আপনার রাকিবের অ্যাসিস্টে ১১ মিনিটে মোরসালিনের গোল। রাকিব মূলত কিন্তু মোরসালিনের স্পিডটা দেখে কিন্তু ওভাবে দৌড় দিয়েছেন, এবং সেই দৌড়ে রাকিবের পাস তখন আপনার হচ্ছে যে ইন্ডিয়ান গোলকিপার গুলদীপ সিং সান্ধু তিনি কিন্তু বেরিয়ে এসেছিলেন, কিন্তু মোরসানি ভুল করেননি। তিনি জায়গা বরাবর বলটা খেলে বাংলাদেশকে ১১ মিনিটের লিড এনে দিয়েছেন, এবং পরবর্তীতে অবভিয়াসলি হামজার চৌধুরীর ক্রেডিট কেন বলছি, দেখেন মিথুন মার্মা সেই ভুলই তিনি করেন আজকের ম্যাচেও। যেমন বল ফুসকাই যায় তার হাত থেকে, তারপর গোল খায়, সে ভুলটাই করেছেন। ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি এরিয়া ডি বক্সের একটু সামনে চাংতে ছিলেন ইন্ডিয়ান স্ট্রাইকার ফরওয়ার্ড। সে স্ট্রাইকার ফরওয়ার্ড আর পুরো গোল পোস্টে ছিল ফাঁকা। সেই ফাঁকা গোলে তিনি আস্তে করে বলটা ঠেলে দিয়েছেন। সেই গোলটা কিন্তু হয়েই যাচ্ছিল যদি হামজা চৌধুরী হেডের মাধ্যমে ক্লিয়ার না করতেন। হামজা চৌধুরী প্রায় ৪ থেকে ৫ থেকে ৭ ফিট দূর থেকে এসে ঝাঁপিয়ে বলটা ক্লিয়ার করেছে। হামজাই বাংলাদেশকে বাঁচিয়েছে, ম্যাচটা জিতিয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। অন্যদিকে আপনি সমীর কথাও বলতে পারেন। সমীর দারুণভাবে বলটাকে নিয়েছে। ইন্ডিয়ার ফরওয়ার্ড লাইন বলেন, মিডফিল্ডার লাইন বলেন, ওখান থেকে সমীর দারুণভাবে বলটা ক্লিয়ার করেছে। বলটা তাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে নিয়েছে। অবভিয়াসলি সমীর ওয়েল ডান। তারপর সাদ সোহেল, তাজউদ্দিন, যিনি হচ্ছে যে তো তারেক গাজীর ইনজুরি হয়ে যাবার পর তাকে নামানো হয়েছে। তপু দারুণভাবে খেলেছে। বাংলাদেশে ওভারঅল মোটামুটি সবাই ভালো ছিল, সবাই ভালো খেলেছে। অন্যদিকে মিথুন মার্মা এই মিস্টেক গুলো তাকে আরো উন্নতি করতে হবে, মিস্টেক গুলো যাতে না হয়। আপনি যদি দেখেন হংকং এর এগেইনস্টে লাস্ট মোমেন্টে গিয়ে যদি আমরা গোলটা না খাইতাম, একটা পয়েন্ট যদি পেতাম, যে ম্যাচটা ৪-৩ হয়েছে, যেখানে আপনি দেখেন মোরসানিনি শেষ মুহূর্তে এডেড টাইমে প্লাস ৯৯ মিনিটে গোলটা দিয়েছিলেন, ৩-৩ ড্র সমতা এনেছেন, বাট তার কিছুক্ষণ পরেই আহ, হংকং গোল দিয়ে ৪-৩ ম্যাচটা জিতে নেয়। অবভিয়াসলি বাংলাদেশ অনেকটা ভালো খেলেছে, অবশেষে ২২ বছর পর ইন্ডিয়াকে হারিয়েছে। সো হিসেবে বাংলাদেশ ওভারঅল অনেক ভালো খেলেছে, বাট ক্রেডিটটা অবশ্যই হামজা চৌধুরী, ক্রেডিটটা অবশ্যই সমীর। আপনাদের কাছে ম্যাচের এক্সাইটিং মুহূর্ত কোনটা ছিল জানাতে পারেন কমেন্ট বক্সে। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।